বর্তমান সময়ে আমাদের দেশে কোনো কোনো জায়গায় দেখা যায় দুইজন এক দড়ির মধ্যে লাগিয়া আবার মারা গেছ। দেখছেন নি মাঝে মাঝে নেঠো একজনে আটজনে ফাইতা করি গাছ দড়িত লাগিয়ে মরিয়া শেষ ও আর ফাইলানি করছে। হ্যাঁ খেনে মরছেন কোন দুঃখে? হয়তো উভয়ের মধ্যে বিশেষ করিয়া মহব্বত হইছে, তাদের সম্পর্ক হয়ে গেছে গিয়া। এখন গার্জেন উভয় গার্জেন্টর পক্ষ থাকি তাদের বিবাহ দিয়া দিন না, গতিকে দুইজনে একবারে মানে ফাঁসি লাগিয়া মরি গেলা, দুইজন একবারে স্বর্গে গেলা গিয়া। এটাও কিন্তু বড় খারাপ কাজ। এটা তার থেকে সুইসাইড আত্মহত্যা এই ধরনের মহত্তা কি আল্লাহর ওয়াস্তে পানা সকবা। যুবক ভাইয়ান খেয়াল করবা, আমাদের দেশের মধ্যে এইভাবে চলতে আছে। মাঝে মধ্যে দেখা যায় বড় দুঃখ লাগে। কোনো কোনো সময় শোনা যায় হঠাৎ ছেলেটা তার জীবনের মধ্যে কোনো মেয়ের লাগে হয়তো সম্পর্ক হয়েছে, কিছু টাকা পয়সা খরচ করে লাইছি। কোনো ফ্যামিলির মধ্যে ইলা মা হল আসুন গার্জেন হল আসুন যে মায়ে একটা বার কোনোদিন প্রশ্ন করেন না তার মেয়েটারে বলে ও সামানটা তুমি হইতা কি ভাইলাই, প্রশ্ন নাই। টাকা পয়সা কিছু ছেলেদের মায়ের খাইতরা বাপরে শুনানি না, খাইতে 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 বাক্কা মোটামুটি ফুরি গেল না নি। আস্তে একদিন বললা কিয়র কিয়র এগুলো লাগি দিতাম না, বুঝেছি লাগলো বেড়া ওর তো বড় বাদ দুকা বাজে না পঞ্চায়েত ফয়লা ছেলে অ্যাকাউন্টে পয়সাও দে, খাফড়ও দে, বুঝতে মায়ে সব জানে। মায়ে কিন্তু সব জানে, ইলা ফ্যামিলি ভাইতে পারো। ছেলের খোঁজ খবর লইতাকে বলে বাবা তার ছেলে কোন দিকে যার নমাজ যার নিনা, বাইরা কোন জায়গা আড্ডাদের কোন জায়গাত ঘুরের, ভালো মানুষের লগে চলেন নিনা, খারাপ ছেলের লাগি চলেন। এটা খোঁজ খবর লইতা গার্জেন্টে বাবাই, আর মেয়ে সন্তানের খোঁজ খবর মায়ের লইতা সব সময় খেয়াল রাখতা। এইভাবে যদি কোনো মা হলে যদি এইভাবে মেয়েরারে যদি হাত ছাড়া করিয়া তখন জীবনে সেই মেয়ের কারণে জমিন খান দিবা। যার জন্য এইভাবে কোনো ছেলের জীবনে যদি আশা দিয়া যদি কোনো মেয়ের ঐরাশা করিয়া থাকে তাহলে জানিয়া রাখবা একদিন না একদিন জমিনের মধ্যে তাই খান দিবা। আল্লাহর বন্দেগান কোনো কোনো জায়গার মধ্যে দুঃখ লাগে মেয়েটার কারণে ছেলে আত্মহত্যা করছে, আর কোনো জায়গা আবার ছেলের কারণে মেয়েটা জীবনে আত্মহত্যা করছে। যদি আত্মহত্যা করিয়া থাকে তাই কিন্তু জীবনে দায়ী হইবা। যার জন্য রাসূলুল্লাহ ফরমান তুমি তার দিনদারি চাইয়া একটা ছেলে পছন্দ করলাই বা মেয়েটার পছন্দ করলাই। হযরতে ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আরব দেশে মক্কা নগরে বিভিন্ন প্রতাপশালী ফ্যামিলির তাকে বিবাহের পয়গাম আসলো। আল্লাহর রাসূলে ফাতিমারে কোনো জায়গাত কোনো কথা দিলা না, দিবা বলে কথা দিন না। সর্বশেষে গরিব একজন সাহাবী যার নাম হলো হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে আলীর বিবাহের পয়গাম আসলো। আসার সঙ্গে সঙ্গে রাসূলুল্লাহ ফাতিমারে বিবাহ দিলাইলা, ধনিও চাইলা না। ইহা তককে ফাতিমারে রাসূলুল্লাহ কি করলাম নিজে হাতে নিয়া আলীর বাড়ির মধ্যে নিয়া পৌঁছাইয়া দিয়ে আসলাম। কিতাবত দেখলাম রাসূলুল্লাহ মেয়ে নিয়া ফাতিমারে নিয়ে আলীর বাড়িতে নিজে নিয়ে দিয়াইছেন। আমরার দেশ যদি ইলা কোনো বাহে নিয়া দিন হইবা নিয়া ফুড়িয়া নিয়ে বাড়িতে দিয়ে দিয়া গেছে কি বেটা চালাইতে পারেন না, হইবাই না না। ইয়া আল্লাহ এটা কত কুটাই ইয়া সুবহানাল্লাহ। হইব বেটা নি দেশ নিয়মনে দিয়া গেছে, গাড়ি রিজার্ভ করে দিয়া গেছে। আল্লাহ এটা মাফ করো। ইলা মানছে মাতি দে নবীজিয়ে তান মেয়ে ফাতিমারে আলীর বাড়িতে ফসাই দিয়ে আমরা যেসব বাইনতে লইয়া যাই না, বাইনতে লইয়া যায় বা মামা থাকলে লইয়া যায়, বাবা যাই না, বাবা গেলেও মা তো কানাইছি বুঝাইছেন বুঝিয়া মানুষ যাই না। কিন্তু ইনু বাবা গেলে ক্ষতি না যে নবীজি গেছেন ফাতিমার নিয়ে আমি গেলে কিতা আমার নবীজি যেটা করছেন আমি করি না। ফাতিমারে কিতা করছেন রাসূলুল্লাহ তার নিজে আলীর বাড়ির মধ্যে লইয়া গেছেন। খেয়াল করছেন নিমার। যাই হোক, এর জন্য বিশেষ করিয়া হযরতে ফাতিমারে দিছেন গরিব এক সাহাবীর ঘর দিছেন বিবাহ, গরিব সাহাবীর ঘর দিছেন বিবাহ। যাই হোক আল্লাহর বন্দেগান, এর জন্য ফাতিমার বিবাহ দেওয়ার পরে ফাতিমার খোঁজ খবর রাসূলুল্লাহ লইছেন। পরে সামান্য আলোচনা তার বিবাহর দিন দাঁড়িয়ে হয়ে গেল গিয়া, মোহর সাব্যস্ত হয়ে গেল গিয়া, বিবাহ হয়ে গেছে। ইজাব কবুলের সময় খুতবা পড়া হইল গিয়া সুন্নত। খুতবা পড়ানি হয় না পঞ্চায়েত, খুতবা পড়ানি হয়। খুতবা পড়াইতে সময় ইমাম সাহেব কিতাব হয়, কিতাব পড়ে বলে সর্বপ্রথম ও আয়াতটা পড়েন
আন-নিকাহু সুন্নতি ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি। ওটা পড়েননি বলে এই হাদিসটা পড়েন। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবার খুতবার মধ্যে পড়িসলা, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসাআ। এর অর্থ থাকছে, ইয়া আইয়ুহান নাস, ও মানব জাতীয় বন্ধুগণ, তুমি তান আল্লাহরে ডরাও, ভয় করো। ইত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম, তুমি তাই ও রবের ডরাও, যে রবে, যে আল্লাহ তোমার সৃষ্টি করছেন। এই আল্লাহ সর্বপ্রথম একজন সৃষ্টি করছেন আদম, ওই আদম তাকি মা হাওয়ারে সৃষ্টি করছেন রিজালান কাসীরান ওয়া নিসা। আর আদম হাওয়া তাকি আল্লাহ পুরুষ এবং নারী অধিক আল্লাহ সৃষ্টি করছেন। আদম হাওয়ার থেকে আল্লাহ অধিক সৃষ্টি করছেন, মানে মা হাওয়ার পেটের থেকে আল্লাহ 120 জন সন্তান আল্লাহ দান করছেন। তে 120 জন সন্তানের মা হয়ে লাগে মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। এক রাওয়ায়াত আছে 40 জন, খালি শুধু 40 জন। ও এই আয়াত শুনানির অর্থ কিতাব বিবাহর দিন আমাদের দেশে দেখছেন নানি গেট ধরা হয়, গেট বানানি হয় না, গেট বানানি জায়েজ আছে, কোনো বাধা নাই। ই বাড়ি বিবাহ বলিয়া গেট বানাইছন, ওয়েলকাম, স্বাগতম কথা লেখয়, শুভ বিবাহ। গেট বানাইছন বিবাহর বাড়ি, এই বাড়িতে একজন মেয়ের বিবাহর কিংবা তো ছেলের বিবাহর। কিন্তু এই জায়গার মধ্যে বিশেষ করিয়া এই বাড়ির মধ্যে গেট বানানো হয়েছে, প্রমাণ হইল গিয়া জামাই যখন বাড়ির সামনে যখন আসবা, প্রথমে গেটও যাবার পরে জামাইরে সর্বপ্রথমে মিষ্টি জাতীয় মিঠা খাবানি একটা সুন্নত। খালি জামাই নাই, জামাইয়ের লগে যারা আসন এরারও খাওয়ানি সুন্নত। আর ও সময় কি করতা, বাড়ির মধ্যেও গেটক রাস্তার মধ্যে খুশবুদার মাখানি আর একটা সুন্নত। আতর আসিনি আমরা, জি নাই তা হল কেন আতর নাই, স্প্রে মারিয়া বুড়াইয়া বড়াইয়া দিলা, ওখান থেকে আইবা স্প্রে মারাই। বম আমরা ইসলামে বিলকুল হুকুম নাই। অন্য জাতি অন্য ধর্মের মানুষে বম ফুটায়, এটার বর খিলাফ, এটার খিলাফ করতাম আমরা, এটার থেকে পরেজ করতাম। আমরা এখন বম নাই তা হরিতা মারি দিছি, হয়তো হই না, দৌড়ি না, অগুন্তরে দমক দিই না, বম স্প্রে ও তাহালি মারি। গেইটো মিঠা জিনিস খাবাইতাম। আর জামাইয়া জানতো হাসাও বাড়ি বিয়া, আমার আঠাইয়া মিষ্টি খাওয়াইছুন, মিঠা খাওয়াইছুন, চিনিও খাজুরও, বুঝতো সঠিক ঠিক আছে। অন্তকি জামাইরে ওই যেন খবরি বাটা, খবরি বাটা এটা জায়েজ আছে, এটা কিতাবও আছে। খবরি বাটা যেটা আছে এটাও আছে, খবর লিয়া যাইতা, আয়োগকা দাওয়াত দিতা, তখন বুঝতা ই বাড়ির সঠিক, ও বাড়িতে আমি কন্যা না যাইয়ার। কিন্তু আমরা দেশ ফাজিল বাড়াইছি, গেট বানাইলা, সুতা দল্লা, টুকন বানাইলা, ফই দরলা, ফাঁকা আনলা, রুমাল উল্টাইতরা, বুড়াইতরা, তো হাজির আসলে ডম, ইটা ফাজিল আমরা বানাইছি, বুঝাইছি। ইটা ফাজিল রসুমাতুল্লাহ আমরা বাড়াই দিছি, ইটা নাই। যুবক যুবতী বড় বড় কোনো গেইটো মেয়ে দেখা যায়, পূর্ণ যুবতী 14-15 বৎসরের মেয়ে সন্তান বিবাহর বাড়ি গেছেন, দেখবায় আল্লাহর বন্দেগান, যাওয়ার পরে গেইটো দেখবায় বড় বড় মেয়ে সন্তান, খে গার্জেন জানি না, দেখা যায় এখন তো বাইরা লই যায় বড় জলদি সোশ্যাল মিডিয়াতে মেয়েরা ফটো তুলিয়া সারায় সাড্ডাম ছাড়াও এনে করছে, ছাড়াও উপযুক্ত মেয়ে কেনে দিতা দিত, খেয়ে জানুননি খেয়ে দিত। ছোট মাসুম বেগুনা বাচ্চা মিঠা খাওয়া কোনো বাধা নাই, যে কোনো একজন সমবয়সী একজনে মিঠা খাওয়াক জায়েজ আছে। উপযুক্ত মহিলাগুলোরে আল্লাহকে ওয়াস্তে গেইটো আল্লাহর ওয়াস্তে দিবা না, যারা দিবা কিন্তু গুনাহগার হইবা। আপনার মেয়ের এখন পর্দার হুকুম আইছে, আপনার মেয়ের আপনি কি করতা, পর্দার হালতে রাখতাম। যার জন্য আল্লাহর বন্দেগান দুঃখ লাগে। আরেকটা জিনিস, বিবাহের আয়োজন যে বাড়ি, তো এই বাড়িত মহিলা হল খুব বেশি জমইন না, মহিলা না হইলে আর বিবাহ হইব জি না, জি না, খুব জমা লাগে যাইতা, বিবাহ খাইতা। কিন্তু আরেক জিনিস মা বই নকলে বড় কষ্ট করেন, আরেকটা দুঃখ লাগে আমার, এই ব্যাপারে আমি সাপোর্ট, আপনারা থাকতেও পারেন না থাকতে পারেন। দেখবাই বেটাইতে বাজার থাকি বড় জন্তু কিনিয়ে আনছেন, পরের দিন জবে করতা
আর পেঁয়াজর বস্তা আলুর বস্তার সারা আদা নিয়া গরর বেটিন তরে দিলাইলাম বুঝাইছে দেন না দেব যায় বেটিন দিয়ে আস্তা রাত দেওয়া পেঁয়াজ চুলাইতরা বুঝাইছে আলু চুলাইতরা ও বেটিন তরে অত আজিও আদা চুলাইতরা বুঝাইছে খুব দেখবা বেটিনতে খাম করনি খামর লগে আরো কিছু মাতো আছে বলে কিতা ই খামর লগে ভাইবা ফাজিল গব আছে গবুয়াই তোমার ফুড়ি দিসলা খার নি বলে খুব সুন্দরে খার বলে অমুকর ফুড়িয়ে কি খার না বেড়া লাগি গেছে বুঝাইছে আরেকটা শুনলাই নি আমরার গার অমুকর ফুয়া অমুকর ফুড়ি নিচে গিয়ে বলে না বলে তুমি তাই কই তাকো তুমি তাই ঘুমো আসলাইনি ও থামা তাই কোন ফুয়া কোন ফুড়ি নিল খার ফুয়া খানো গেল খার হুয়া খার এটা একটা গব আছে আমার মা বোন মাটিতে পালা প্রশংসা করক আপনার মা বোন হলে জীবনে বলে আমার একটা মেয়ে বিবাহ ইসলাম বড় সুখে খার অমুকর মেয়েটা কষ্ট করার দুঃখ প্রকাশ করেন ফরর গিবত গিল্লা নিন্দা না দেখিয়া না জানিয়া অমুকর ছেলে অমুকর মেয়ের লাগি দুর্ব্যবহার না জানিয়া কথা কিছু মা বোন হলে অনেক সময় বাড়িয়ে ঘরে মাতামাতি করেন মা গো জানিয়া রাখক এটা কিন্তু বালা নাই গুনার ঘাম কিন্তু মা বোনকলে বড় কষ্ট করেন বিবাহ রাত সারা রাত খুব খাস কাম করেন মেহনত করেন খাওয়ার বেলায় দেখবা সারা পুরুষ লোক আগে আর মহিলা হল খাওয়ার বেলা দেখা যায় সারার পিছনে সারার বাদে খাবাই হয়ে যায় মুরো দরিয়া আসছি হ্যাঁ আর উপরে বলা বলা সারা খানি তাই তাই কিছু বাড়িটি সরাইতেও পারে সরাইতেও পারে নাস্তারাই খাম করেন নাস্তারাই আরেক জিনিস খেয়াল করবা মা বই নকলর এক জিনিস আল্লাহ তো মাফ দিছে নমাজ প্রত্যেক মাসের মধ্যে 3 দিন বা 7 দিন বা 10 দিন পর্যন্ত মহিলাদের যতদিন বেমার থাকে ততদিন মহিলাদের জন্য আল্লাহ খাস নমাজ রে মাফ করিয়া দিলাইছি কিন্তু বিবাহ যখন যাইবা যে 1.5 দিন থাকবা ঈদের 2 দিন 3 দিন পর্যন্ত আর মহিলাগুলোর নমাজও মাফ না নিবন চাই না আল্লাহ কইছেন না বাপ আমি কইয়ার আরি মা বিলকুল নমাজ নাই বুঝাইছেন বিলকুল নমাজ নাই ফড়ন খে ও বয়স্ক যাইতেন জাম্পা করিতরা ইটা কিছু আমরার চকুর মধ্যে বাসে ফল করলে খেয়াল করলে পাওয়া যায় মা গো বিবাহর বাড়িত গেছন মরা বাড়িত গেছন নমাজ কিন্তু আপনার জন্য মাফ নাই আমরার দেশের কিছু মা বই নকলে বিবাহর বাড়িত গেলে বিলকুল বুঝা যায় তাদের জন্য নমাজ মাফ জানিয়া রাখুকা বিশেষ করিয়া মেয়েটারে যখন গায়ের মধ্যে কাপড় লাগানি আরম্ভ হয় কিবা তো কবুলের হিজাবের সময় মেয়েটার কাছে যখন যায় এই সময় মেয়েটা জলদি করে কবুল কইলাই তো কিন্তু এক বুড়ো মহিলা হলে কোনটাইয়া কইতেও দিন না কইস না দেরি করে চাইস জলদি কইস না বুঝতে কিন্তু কোনটাইয়া বাক্কা দেরিও হরানি হয় যে আগে কইলে সব বেশ ই সবও না ই সবর দাঁড়িয়ে দিয়ে স্ট্যান্ডার খালি স্ট্যান্ডার বাদে বস 3 বার কুর খালো সাইজ খবরদার আগে টিপা মারি ইগুলো মারতে মারতে মুখ সিফিয়া আসুন গিয়ে হয় না থাবড়াইতে হয় না কারণ হৌ যে আফায় বইছেন বুয়াইয়ে বইছেন 3 বার কুর সময় হইতা বুঝাইছে হৌ তো একবার খোয়া লাগেন না না বঞ্চা হৌ হয় কিন্তু এর আগে ফিটা কত মায়ের বুঝাইছে কিন্তু জানিয়া রাখবা বিবাহর দিন পুরুষ লোক যুবক ভাইয়ান যারা জানিয়া থাকবা বিবাহর সময় যখন মিয়া সাহেব বিবাহ যে সময় পড়াইবা খুতবা পড়িবা হইবা যখন বলে অমুকর মে অমুক কত হাজার টাকা মহারানা সাব্যস্ত করিয়া তোমার সামনে তোমার কাছে আমরা আইলাম উকিল হিসাবে তাই নামদারে ফাটাইছুন বা উকিল হিসাবে আইছি তুমি অমুকর মেয়েরে স্ত্রী বলিয়া গ্রহণ করলাইনি হইতে না হইতে বেশ দেরি করতে না আপনি কই দিতা ইনো মাঝখানো মাত না ডুকা খান বালা কইতা বলে আমি কবুল করলাম আলহামদুলিল্লাহ কবুলও শিখাইয়ে দেওয়া লাগে আমরা কিছু আইয়াতে বুঝাইছি বিবাহর আগে ফোন করে হুজুর কবুল কিলা হইতাম বুঝাইছি কবুল কিলা হয় কবুলও আবার আই মাইকো হইয়া কবুলও শিখানি লাগে বুঝাইছি ইলা পাওয়া গেছে দেখা যায় বাবায় খেয়াল করছেন না ছোটবেলা গুছা করি বাড়ি থেকে গেছে কি 8 বছর 10 বছর বাপের আগে মুসলমানি দিছেন না নাগাল্যান্ড ইয়া বড় হয়ে গেছে বিবাহের উপযুক্ত সময় গেছে কি আমি নিজে পাইছি ডাক্তারের কাছে দেখা যায় খালি গুনা কাছা করেন ডাক্তারে গালে ইয়া বারে বার করে দিছে কই 4টা বাদে আইও মুসলমান একটা সিরিয়াল আছে ডাক্তারে দিন করে মুই আফতার দিন ডাক্তারে কত বড় বাচ্চা ইন্তরে দিতে আমি গেছিলাম আবার গালে ইয়া বার করে দেওয়া হয় 4টার বাদে খবি সগুরে লইয়া আইও বলা শব্দ বুঝ পাইছি
জেসা জাগারও। যার কারণে বিশেষ করে আল্লাহর বন্দেগান খবর শোনা যায় 1 সপ্তাহ পরে বিবাহ হইতো তার বনি জামাইর লইয়া মুসলমানি দেওয়া তাইছি কতদিন খানা ও মুসলমান হাজে এর আগে কি হালতে আপনি উঠাইছি ও মুসলমান বনাত লাগছে এর লাগি বিবাহ কবুল হওয়া যায়। আমি কবুল করলাম আলহামদুলিল্লাহ, লগে আল্লাহর প্রশংসাই কান হইতো। যার কারণে বিশেষ করে সুন্নতে ইব্রাহিম যেটা ছোট ছোট বাচ্চায় ছোট থাকতে মুসলমানি দিলাইতা, বয়স 4-5 বছর হয়েছি মুসলমানিটা হাস করিয়া দিলাপা। এর জন্য আল্লাহর বন্দেগান দয়া করিয়া বিবাহের দিন তার জয় গেল গিয়া এই সময় খুতবা পড়াইয়া আইয়ুহান নাস তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম আয়াতটা পড়া শোনানিও বন্দা। অতদিন তুমি ছিলা একা, তোমার উপরে কোনো দায়িত্ব আসলো না, তুমি কোনো জিম্মাদার আসলে না। তোমার উপরে এখন দায়িত্ব আই গেছে গিয়া, জিম্মাদার হয়ে গেছেন গিয়া। তোমার উপরে এখন জিম্মা আইছে পরর মেয়ে তোমার ঘরের মধ্যে, আর তুমি স্ত্রী বলিয়া গ্রহণ করে লাইছ। হুশ করিও আগে জেলা চলছো ইলার আউরি চলিও না। আগে আউরি চলছো, এখন তোমার জিম্মা হয়ে গেছে গিয়া, জিম্মাদার। এখন তোমার হকিটা আদায় করতে লাগবো, জিম্মা আদায় করতে লাগবো। তুমি আল্লাহরে ডরাও, হুশ করো, ডরাও। কারণ কিতা বিবাহর আগে একটা ভুলবশত, বিবাহর আগে ভুলবশত কোনো ছেলে হয়তো ভুলবশত কারণবশত শয়তানের দুকার মধ্যে পড়িয়া অবৈধভাবে কোনো মহিলার সঙ্গে হয়তো বুড়া খাম করে লাইছন, মানে জিনা করে লাইছন, তার একটা শাস্তি। আর বিবাহ পরে যদি জিনা করিলেন তার উপরে শাস্তি, তার ডবল মারাত্মক শাস্তি। আল্লাহ কুরআন হুকুম করছেন আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিআতা জালদা। পুরুষ এবং মহিলা উভয়ের যদি পাওয়া যায়, দেখা যায় সাক্ষীর দ্বারা প্রমাণিত হয়, সাক্ষী কতজন লাগবো? ফাস্তাশহিদু আলাইহিন্না আরবাআতাম মিনকুম। 4 জন যদি সাক্ষী হই যান, দেখরা অমুক ছেলে আর অমুক মেয়েরে আমরা একসঙ্গে দেখছি, আমরা মিলা অবস্থায় যদি যদি পাওয়া যায়। এখন শরীয়তর কঠিন মাসলা আছে, 2 ছেলে দেখছেন এক জায়গাত, তারা মিলাল গিয়া পাইছেন না, 2 জন 2 ভাই গেছেন গিয়া, কয়টা 4 জন না 10 জন হইল, তুমি তারা দোষী বানাইতে পারতাই নাই। তো কঠিন মাসলা। আমরা খালি যদি ফটো গহ দেখিতে এই দুনিয়া লইলি হলা গাড়ি মধ্যে, আমরা হইল কি খালি উড়ানি ফটো, খালি গল্পত দেখিলে উড়াই দিলাম। আমরা আউরি অনেক সময় ফাজিল মাতিলাই বাবা, যার কারণে শরীয়তর হুকুম হইল যদি 4 জনে 8টা চৌকে যদি দেখুন, তাহলে প্রমাণিত যদি ওই যান এরা দোষী, এরার উপরে ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিআতা জালদা। আল্লাহ কইছেন এরার উপরে 100 তুমি তান ডান্ডা লাগাও, হদ জারি করো। জমহুরের নজদিকি আয়াতের ব্যাখ্যাত লেখছেন, জমহুরের নজদিক উলামায়ে মুতাকাদ্দিমিন মুআখিরিন সারার নজদিক হইয়া থাকছে গিয়া আল্লাহর বন্দেগান এই ছেলে এবং মেয়ের 100 ডান্ডা দেওয়ার পরে 1 বছর লাগি এলাকা ছাড়াইয়া দিলাও, বিতাড়িত করিলাও। এর আর তুমি তান 1 বছরের মুখ দেখা যাইও না। কত কঠিন, মানে দলিল না হঞ্চার, কত কঠিন। আর বিশেষ করে যদি কোনো পুরুষ এবং মহিলা বিবাহ হওয়ার পরে, আল্লাহ এইভাবে করাক না, যদি কোনো পুরুষ বিবাহ করার পরে স্ত্রী থাকা সত্ত্বেও অন্য মহিলার লাগি অবৈধ কাজ করে দিছেন, আর কোনো মহিলা স্বামী থাকা সত্ত্বেও অবৈধ কাজ করছেন, আর যদি এটা প্রমাণিত হয়ে যায় সাক্ষীর দ্বারা, কিংবা তো তারা যদি স্বীকার করিলায়, তাহলে এরার উপরে রজমর হুকুম আইয়া। রজম মানে এরারে ফাত্তর দিয়ে ইটাইয়া মারিয়া ছাড়ানি বিদায় দেওয়া। ফাত্তর মারা, কোমর পর্যন্ত গাড়ার হুকুম আছে, গলা পর্যন্ত হাত মাটির গাত করিয়ে গাড়িয়া ফাত্তর মারিয়ার জমিন থেকে বিদায় করা হইতো। কত কঠিন শাস্তি বুঝবাই তার দুনিয়াত। এর জন্য আল্লাহর বন্দেগান রাসূলুল্লাহর মেরাজ যখন নসিব হইল, আল্লাহর রসুলে দেখলা কি দেখছেন, আল্লাহর রসুলে এমন জিনিস দেখতে পাইরা, এক গুঁড়ো পুরুষের সামনে খালি ফসা মাংস রাখা আর বালা বালা ফল রাখা। ফসা মাংস খালি খাইত্রা চিৎকার দিত্রা, বালা ফল খাইতে পারেন না।
জিব্রাইল তার কারণটা কি? জিব্রাইল উত্তর দেন, ইয়া রাসূলুল্লাহ, এরা জমিনের মধ্যে বিবাহিত পুরুষ আসলা, এরা বিশেষ করিয়া তারা জমিন নিয়ামত থাকা সত্ত্বেও নিয়ামতর অস্বীকার হসল। এর জন্য আল্লাহ বালা ফল রাখি আল্লাহ ফসা মাংস খাওয়াইতরা। মানে স্ত্রী আসনের পরে গুনাহ করছে আর স্বামী আসনের পরে গুনাহ করছে, যার কারণে তাদের রে আল্লাহ কিয়ামতের দিন শাস্তি রাখছেন, বালা ফল রাখিয়া ফসা মাংস খাওয়াইতরা। আর আরেক গুরু রাসূলুল্লাহ ফরমান, কিয়ামতের দিন পুরুষ এবং মহিলারা লুকায়িত অবস্থায় গুনাহ করছেন, এরা অবিবাহিত, দুনিয়ার কোনো মানুষে দেখছে না। কিয়ামতের দিন আল্লাহ লক্ষ লক্ষ মানুষের সামনে আল্লাহ বাসাইয়া দিলাইবা বলে কিলা প্রত্যেকের লজ্জাস্থান দিয়ে আল্লাহ হাতির ফুড়ের মতো লম্বা বানাইয়া রাখবা। এরা লজ্জার কারণে হাসরের ময়দানও খালি মুখ লুকাইবা। এরার মুখ ঘুরিবার লাগে কোনো কাপড়ও পাইতা নাই, কোনো সামানও পাইতা নাই। মানুষে কইবা, ও ফরিস্ত হলো আল্লাহ, এরার কি অবস্থা, তার কারণটা কি? তখন ফরিস্ত হলে কইবা, জমিনের লুকাইয়া তারা খালি গুনাহ করলা, এর কারণে আজকে তারা রে আল্লাহর যাতে লক্ষ লক্ষ মানুষের সামনে শর্মিন্দা করিয়া রাখছি। আল্লাহর বন্দেগান, যার জন্য এই ধরনের গুনাহ যদি আমরা কেউ লুকায়িত অবস্থায় যদি কেউ করিয়া থাকি, আমরা আল্লাহর কাছে তওবা করতাম, আল্লাহর তওবার দরওয়াজা খোলা আছে। বড় যদি পাহাড়ের মতো যদিও গুনাহ বন্দা করিলে হয়, আর তওবা ইলাল্লাহি তাওবাতান নাসুহা, তওবা যদি সে যদি করতে পারে আন্তরিকতার সহিত, এই তওবার বরকতে তওবা আল্লাহর যাতে সেই তওবারে কবুল করেন, বন্দার গুনাহ আল্লাহ মাফ দেন। কিন্তু ফরর হক আল্লাহ কখনো মাফ দিন না, ফরর হক তওবায় মাফ হয় না। দাবি ছুটাইতে লাগে, যত বড় গুনাহ করুক বন্দার গুনাহ আল্লাহ মাফ দিবা, যত বড় গুনাহ করুক মাফ দিলাইবা বন্দা যদি তওবার মতো যদি সে তওবা করে লাইতে পারে। এর জন্য আল্লাহর বন্দেগান যাই আপনাদের সম্মুখে, স্বামী যখন বিবাহ করার ইচ্ছুক বা বিবাহ করি লাইছেন, তবে কিছু বিবাহ মধ্যে আমরা বেশম আছে। ওয়া ইন খিফতুম আল্লাহ তুকসিতু ফিল ইয়াতামা ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসাই মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা। একজন পুরুষে বিবাহ যদি করতে চায়, বিবাহ করতে সময় গিয়া যদি ফারন, তাহলে এতিম মহিলারে তুমি তানি বিবাহ করিও। এতিম মহিলারে বিবাহ করলে তুমি তানি জীবনে সওয়াব পাইবাই, ফায়দা মন্দ হইবাই। কারণ যে মেয়েটার বাবা জমিনের মধ্যে নাই, মেয়েটা স্বামীর বাড়ি যাইব, নরম হইয়া খাইব, স্বামীর শ্রদ্ধা করব, সম্মান করব, এর লাগি এতিম মহিলা পাইলে তুমি তানি বিবাহ করিও। এতিমর সন্তান ভাইছো বা এতিম মহিলা অসহায়, এই মহিলার বিবাহ করলে বালা কুরআন আল্লাহ কইতরা ভাললে এতিম বিবাহ করিও। এতিমকে বিবাহ জলদি যাইবা নি। আমরা দেশ এতিম তো তকবা দূরের কথা, যদি শুনন বেআইন আসেন, বেআই নাই না বাজাইয়া না এক বাজু নাই, বেআই নাই নিয়ে কিতাব পড়তাম, বুঝাই গেছেন নি? বেআই নাই মাইনাস পয়েন্ট, বেআইন নাই খানো যাইতা, বুঝাইছি ওলা মাইনাস পয়েন্ট দেখায় না। আসলে এটার কোনো দরকার নাই, আপনার পাত্রীটার দরকার। পাত্রীটা আপনার ভালো হইতো, ওটা আপনি আনতাই নো। আপনার বিয়াই আর বিয়াই মানে শ্বশুর আর শাশুড়ি এমন দেখার দরকার নাই। মেয়েটার যদি বাবা নাই মা নাই, ইটা মানে আমরা তোকাই কোন কারণে বলে বাবা নাই জানিয়া রাখিও বক্স পালং নাই, বুঝাইছি? এতিমর লাগে বক্স পালং আইব জি না ইটা খাই শান্তি খানো, কোনো সুর সিঙ্গুল চেটাইতে পারে, হওয়া যায় না। এর লাগি ও জিনিসে আমরা মারছে। কিছু কিছু জায়গাত আমরা যৌতুক দাবি করি, এটা জানা আছে শুনছন রাস, এটা দাবিত যাইতা না, এটা লোভ করতা না, নিজে মেহনত করি টাকা পয়সাতে খামা খুয়া শ্বশুর বাড়ির ধন সম্পদের প্রতি তার লোভ করা বালা নাই। বাবা মেয়ে বার করিয়া দিতে যেটা যেটা যা ভাবন যা লাগে তা দিয়া সাজাইয়া দিবা, কোনো অসুবিধা নাই। এটা যৌতুকর দাবি করতা না। আপনি মেয়ে সুন্দর করে সাজাইয়া আনবা, মেয়ের বাবাওয়ালা যা ভারত সাজাইয়া দিবা, কিন্তু কোনো দাবিত আমরা যাইতাম না, দাবিত বিলকুল না। আমরা তো দাবি করি না, মজলিসও বইয়া কই কোনো দাবি নাই। আর বার্থডে কই বাবা আমি সাজাইয়া না, তুমি তোরা খেয়াল করি দেয়া দাবি বাকি রয়েছে নি বইয়া রায়বার্থডে কই না, আমি দিয়ার দেওয়া দেড় পরে আমি সাজাইয়া লাল করিয়া আনি আর বউ সাজাইয়া ওলা আমার গাড়ির দোকান যাইব লাল যাইতো তুমি মাত্রই বাসু, বুঝতেছি? রাবারে গিয়ে যেটা মা থাকবো 1000 টাকা 2000 তাই বিকালে তোর মাছও জানতাম আসলাম, বুঝতেছি? বাদে দিলেই বাদে আর মানুষ তাই কিন্তু বাবু, বুঝতেছি? কথার প্রসঙ্গে হইয়া রায়বাড়ির পয়সা খাওয়া যাই হইত নাই। এক ছেলে এবং মেয়ের যদি জোড় লাগাইয়া দেন সওয়াব আছে, বিবাহ যদি লাগাইয়া দেন সওয়াব আছে।
কেউ যদি ইচ্ছা খরচ হয়েছে বাইরে ইচ্ছা স্বাধীন যদি আপনারা বাড়া দেন না আর যদি আপনি দাবি করিয়া নেন বলে 10,000 টাকা দেবে গো বালা ফুড়ি মিলাইয়া দিব একটা ফুয়া মিলাইয়া দিব ইলা যদি দাবি করিয়া নেন এটা যাইজ হইত না সব তো নাই আপনি এই জায়গার মাঝখানে টাকা ডিমান্ড করলে এটা আবার যাইজ হবে না রায়বাড়িতে হয় বিশেষ করে গটককিরি জোর লাগাইয়া দিলে সব বেশ আপনি লাগাইয়া দেন ওয়াইন খিফতুম আল্লাহ তাআদিলু ফাওয়াহিদা আল্লাহর বান্দাগান ফাইন খিফতুম আল্লাহ তাআদিলু ফাওয়াহিদা দেখো বিবাহ তো পুরুষের পক্ষে করা 4টা বিবাহ জায়েজ আছে কোনো বাধা নাই আর যদি তুমি ডরা প্রয়োজন না তাহলে এক বিবাহ করার দরকার নাই তোমার ঘর স্ত্রী আসন বালা সব কিছু চলের তুমি বিবাহ করার যাইও না আর যদি প্রয়োজন হয় তাহলে বিবাহ করতে পারবা ঘরের বিবি বেমার হয়ে গেছন গিয়া বিবি মারা গেছন কিবা তো ঘরের বিবির কারণে খাস কাম পুরা পরিবার না কিবা তো আপনার সন্তানাদি পাইছেন না দ্বিতীয় বিবাহ আপনি করতে পারবা হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামে বিবি সায়রার বিবাহ করছেন বহু বছর চলিয়া গেল কোনো সন্তান নাই পরে সায়রা বিবাহ দিছেন মত প্রকাশ করছেন বিবি হাজারার বিবাহ করছেন তাই নিজে সন্তানের মালিক হইছেন তাই আল্লাহর বান্দাগানের জন্য যদি যদি প্রয়োজন হয় তাহলে বিবাহ করকা বাধা নাই কিন্তু যদি প্রয়োজন নাই তাহলে ফাওয়াহিদা এক বিবাহের মধ্যে আপনি তাহকা অসুবিধা নাই বিবাহ করার উপরে স্বামীর উপরে কিছু হক এর মধ্যে 1 নম্বর হক হইল ঘর স্ত্রীরে বরণ পোষণ করিয়া যাওয়া এটা স্বামীর উপরে ফরজ যা কিচ্ছু লাগে 2 নম্বরে আতাছে ঘর স্ত্রীরে পর্দার ভিতরে রাখা আবদ্ধ করিয়া রাখা আবদ্ধ হইতে একবারে বন্দী না ঘর স্ত্রীরে আপনি পর্দার হালতে রাখতা আরো বড় বেহাল অবস্থা আসলো মহিলা হল রাস্তাঘাটে আওরি চলাফেরা করতা মহিলাদের উপর নির্যাতন হইতো মহিলারা অনেক সময় বিচার দিতা বিচার ভাই তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা ও নবী আপনার আজওয়াজে মুতাহারাত আপনার পরিবার পরিজন যারা আছেন এরারে আপনি পর্দার ভিতরে রাখুন ঘরের ভিতরে লুকায়া রাখুন নবীর সম্বোধন আল্লাহ করিয়া কইছেন মানে নবীর বিবি হল স্ত্রী হল আজওয়াজে মুতাহারাত হল এরা বেপরদাশীল আসলানি বলে না না আল্লাহ এটা দিয়া জানে দিছেন নবী আপনার স্ত্রী হলরে আপনি পর্দার আবদ্ধে রাখা মানে যত উম্মত হল আপনার কিয়ামতের আগ পর্যন্ত জমিন আসবা প্রত্যেক বিবাহিত পুরুষ হলে প্রত্যেকে যার যার স্ত্রী হলরে ঘরের পর্দার ভিতরে রাখা এটা দায়িত্ব থাকছে গিয়া বলে স্বামীর উপরে হোক আমরা মুসলমান আমাদের মা বোন যারা আছেন মুসলমানদের স্ত্রী নারী যারা আছেন এরারে শহর বার করিয়া ব্যবসা বাণিজ্য নেওয়া যাইজ না বলে কেন যাইজ না আপনি চলতে পারটা আপনার অকাত আছে আপনি এটা ব্যবসাত লাগাইতা না যেই দিন আপনি অসহায় যদি হয়ে যান কোনো কারণবশত তাহলে দিতা নতুবা বিলকুল না যাই হোক 2 নম্বরে আতাকছে গিয়ে দেখো আমাদের দেশের মধ্যে কোনো স্বামী গড় স্ত্রীরে অনেক সময় কঠিন সমস্যার মধ্যে ফেলাই দিন বলে খিলাফ ইলা মাতিতা না কিছু জিনিস স্বামী গড় স্ত্রীরে হইতা না অগ বিবি তোমার হাত ইকান একবারে আমার আফন বাইল্লা খান ইলা হইতা না আফন বাই তো বিবাহ করার বিবাহের মধ্যে নকশা নাই স্ত্রীও হইতা না তার স্বামীরে আপনার চেহারা ইকান একবারে আমার বাইল্লা খান ইটাও হইতা না বুঝাইছি তোমার হাত ইকান বা মুখ ইকান আমার একবারে মার লাখান ইলা হইতা না আর গড় স্ত্রী হলরে শর্ট লাগাইতা না অগ বিবি আমি বিদেশ যাইয়ার গিয়া তুমি আমার বাড়ির বাউন্ডারির এরিয়ার ভিতরে থাকবা লাগা বাড়ি যদি যাও তুমি সাফ তালাক ঘরের বিবি আফতা একদিন যাইবা গিয়া তালাক হয়ে যাইব গিয়া খেয়াল করছেন নি বা ইলে আসন না খেয়ে দড়ো করে তুইয়া যায় যদি খালি হবাড়ি যাইবা সাফ তালাক তো বেটি বাড়ি গেলেও তো শেষ কাম শেষ চাচার ঘরের বাইর লাগে যদি মাতোস তে সাফ তালাক শেষ ইলা যদি কেউ শর্ট করেন হলে গিয়া আস্তে আস্তে কোনো মুফতি দরিয়া ওটা সংশোধন হরক্কা উড্ডুল হরক্কা নিকাহে তৌজি বিবাহটা আবার দুয়ার হইব সংশোধন আছে ইলা কেউ শর্ট লাগাইবা না অমুকর লাগে মাতিলে অমুকর বাড়িত গেলে সাফ তালাক ইলা যদি হন তাহলে তালাক হয়ে যায় গিয়া কেউ যদি হন অগ বিবি আর তুমি যদি শাসিত যদি ভাড়া মারবা তাহলে সাফ তালাক হয়ে যাবে তো বেটি সুযোগ আছে শাসিত ফাড়া না মারিয়া টু লেখানো ফাড়া মারিয়া গেলে গিয়ার তালাক হইতো না ফাড়া কেন মারছি টুলো বুঝতেছি
টুলো হড়া মারছি। একটা প্রশ্ন আপনাদের সামনে আসছে, আমি আপনাদের সম্মুখে উপস্থাপন করি। আর একটা রিসালার মধ্যে দেখলাম এক ভদ্রলোকে তার ঘরের বিবিরে কঠিন সমস্যাত পালাইছে। কইছে, অগ বিবি, ও নেও এক গ্লাস জল, খাইলে তুমি সাফ তালাক, ফালাইলেও সাফ তালাক। এটা যদি তোমার যদি কোনো জায়গাত রাখো সাফ তালাক, তুমি কিতা করতে জানো আমি তোমারে কইলাম। বেটি চিন্তা করছে, পানির গ্লাস লিয়া ডাক্তার বুঝবাইছে, খবরি রেখাটাইছে মুফতির কাছে। মুফতি সাহেব ফতোয়া তার জবান বন্দি শুনছেন, শুনিয়া কইছেন, যাও খাইলেও সাফ তালাক, ফালাই দিলেও সাফ তালাক, রাখি দিলেও সাফ তালাক। বেটিরে কইও 12 হাত লম্বা শাড়ি আছে নানি, শাড়িত ফানি ফুটেন সারা খাওয়াই দিত, আর খাওয়াইয়া শাড়িটা রৌদ্রের মধ্যে নিয়ে রাখি দিত। বলে কি তৈব মুফতি সাহেব? বলে শাড়ির ফানি, শাড়ি তো ফানি খাইছি, হে তো খাইছে না। বলে না, আর রৌদ্রে খাই দিছে, কোনো মানুষেও খাইছে না, এর লাগে তার আর তালাক আর আঁকে হইতো নাই। তখন খবরিয়া কইছে, গো বিবি তোমার এখন শাড়ি বার করো। বলে কি? বলে ওলা কইয়া দিছন। বেটিয়ে সারা পানি শাড়ি খাওয়াইছি, খাওয়াইয়া শাড়ি রৌদ্রের মধ্যে দিছে। স্বামী কইল, পানি কিতা করছ? বলে আমি শাড়ি খাওয়াইয়া শাড়ি রৌদ্রের মধ্যে মেলিয়া দিছি। বলে তোমার খেয়ে কইছি? বলে জেসা হোক পরে কইম, পানি তো আমি খাইছিও না, আমি তো ফালাইছিও না, কোনো জায়গা থইছিও না, রইদে খাইছে, শাড়িয়ে খাইছে, দরবার করো পারবা দিয়া তালাক হয়েছে। বলে না, আর তালাকের কোনো লাইন নাই, সত্যার একটা সমাধান আছে। এর লাগি বিশেষ করিয়া তালাক দিতে হইলে আউরি তালাকও আমরা যাইতাম না। মানছে এখন আমরার কাছে কোনো সময় ফোন আসে, সামনে রোজা মাস আর আইব দরবার তালাক, বুঝাইছি? তালাকর মাসলা পয়লা 7 রোজার ভিতরে 10 রোজার ভিতরে খালি শুনবে তালাক আর তালাক, বুঝাইছি? খালি তালাক আর তালাক 7 রোজা 10 রোজার ভিতরে। তো আমরা কইয়া দেই মুফতি হলোর কাছে, আমরা মুফতি না রে, বুঝাইছি? মুফতির কাছে যাও, কিছু জানা আছে তবু ওইটা বেশ সকল সময় কইয়া আমরা দেই না, কারণ মুফতির কাছে যাও, তাই দারুল ইফতা করছেন, ফতোয়ার কিতাব পড়িছ, তাই ফতোয়া দেওয়ার মালিক। আমরা এই মালিকটা টুকটা কইলে ঠিক করিয়া দিই, টুকটাক হইলে ঠিক করিয়া দেই। এর জন্য আল্লাহর বন্দেগান বিশেষ করিয়া দুঃখ লাগে। আজকেও এক জায়গার মধ্যে একটা বয়ানে শুনিয়া আইছি, বড় পরিবার 8 আমি নিজে আসলাম বর্তমানে মাগরিবর পরে এক জায়গাত আমার খবর দিনিছেন। বলে কিতা গিয়া ঘটনা পাইলাম, জবান বন্দি পাইলাম, বড় ফুড়ি গড়ের মধ্যে 8 বাবা গুছা করিয়া রাখছেন। আর জামাই বেটা বারবার চাইছন ফুড়ি দেওয়ার লাগিয়া দেই না, আসা যাওয়া আছে। আর শ্বশুরে কইসন, তুমি ঠিক হইলে ঔষধ তৈলে ফড়ি দিব, নতুবা দিতাম নাই। আর হাঁকে দিয়া সুযোগ লইলাইছে, আর ছোট বোন ডাকতে একদিন দাম দিয়ে লইয়া গেছে গিয়া, বুঝাইছে? আস্তাগফিরুল্লাহ, হানো গিয়া আমরা বসেছি, বুঝাইছি? ও আজকের গপ আমার ছাত্র 2টা আলা তারা লাগে, তারা সরাইয়া দিলাইছে, কারণ এটা সরম না নিবা আমার জবান। আমি বলে হয়তো বাক্কালাম ভাবে আবার জবানবন্দি লাগবো। আর ফতোয়া আইছে কিতা, ও আন্তাজ মারু বাইনাল লুখতাইন, প্রথম স্ত্রী তো বহে তালাক দিছে না, 8 নানি, 2 বোন একসঙ্গে বিবাহ না, কুরআন শরীফ নিষে। এখন বড় বোন থাকলে ছোট শালি আনতে পারবা নো গরম, জি না, বড় বোন মরি গেলে শালি আনকা। ও আন্তাজ মারু বাইনাল লুখতাইন, কুরআনের সাফ দলিল, 2 বোন একসঙ্গে তুমি তার রাখিও না, তোমাদের জন্য নিষেধ। এ বেটা দেখছে বড় গো 28 হরগুলো যায় হই গেছে আল্লাহ। ও এখন আমার নেওয়ার অর্থ কিতা, একটা ব্যাপারে তো জানতা। 2 নম্বর হইল এনরে মহল্লা থেকে আলগাইয়া রাখিচ্ছ না, ওই যে ফুড়ির বাপরে আলগাইয়া রাখছেন। ফুড়ির বাপ দোষী বলে না না, শরীয়ত মোতাবিক আবদ দোষী বইতে পারতায় না। আমি নিজে সমাধান দিয়াইলাম বলে অত জলদি বেটারে আবার দোষী বানাইতে পারতায় না, কারণ দোষ করছে আসলে বড় ফুয়ায়। বেটা ও সময় দোষী হইল নে, যদি ওই দিন দোষী তারে বানাইবা দুষ্ফিন্দা লাগবো। তাই যদি ফুড়ি বার করিয়া দেন ইলা সুবুত মিলে, মায়ে যদি বার করিয়া দেন ফুড়িরে সুবুত মিলে। আর ফুড়িয়ে যদি হয় বলে আমার বড় বইনা ঠাইলাইছন, বাবায় সুযোগ দিছন বা মায় সুযোগ দিছন, আমি গেছি, তাহলে বাপ দোষী, নতুবা বাপরে আউরি দোষী করিয়া সরার দোষী আবো বানাইও না। মেয়ের জবানবন্দি, ছেলের জবানবন্দি যদি দরিয়া লইবা আসামি অগলরে, ও জবানবন্দির উপরে এরা দোষী সাব্যস্ত হইবা, নতুবা না তার খাই থেকে মুটি চালু হইব, বুঝেছি? আমি তো ইয়া গেছি, কইছি না না বেঠারে আবো ভাবলিও না,
ইগুত পাকলিতা না, পাকলার আরো জিনিস আছে। বেপুলে আটকা হয়ে গেছে, বড় ফুড়ি আটকাল, ছোট ফুড়ি লিয়া গেছে গিয়া, আউরি খানে আটকাইতা আউরি না, সিস্টেম আছে। আল্লাহর বন্দেগানের জন্য বিশেষ করিয়া জবানবন্দির উপরে, তার উপরে বড় ধরনের হজ জারি হইব, খার উপরে, হৌ পুরুষের উপরে মারাত্মকভাবে তার উপরে জরিমানা আছে, হজ জারি আছে, শরীয়তের বিধান। দুই বোন একসঙ্গে যদি এইভাবে কোনো পুরুষে যদি লইয়া যায়, এরারে মহল্লার মানুষে সরার দোষী বানাইয়া রাখতা, এরার সোহাও খাইতা না, এরার দ্বার লইতা না, এরা হইল গিয়া সত্যিকারের দোষী। ও ছেলে যে ওই বাবা তার গার্জেন যদি তা হন, আর গার্জেনটা যদি হন বলে আমি বিলকুল দ্বারে দিনে আমার ছেলে সেপারেট আলাদা, তাহলে সেই ছেলেটার এইভাবে আলগাইয়া রাখতা জীবনের লাগিয়া। আর হ্যাঁ যদি সংশোধন হয়ে যায়, বাদ দিলা বাস ঠিক আছে, হে যদি মাফ চায়, এর জন্য ইতার তাকে আমরা মহরুম থাকতাম। আল্লাহ আমরা হেফাজত করতে হোক, আল্লাহুম্মা আমিন। মুহতারাম হাজিরিনে কেরাম, এর জন্য বিশেষ করিয়া আমি খোয়াত আসলাম, দুই বন্ধু একসঙ্গে বিবাহ করিয়া রাখা যায় নাই, যার জন্য আল্লাহ আমরা তৌফিক দেখাই ইতার তাকে বাসার। এখন দেখকা স্বামীর উপরে কিছু হক আছে, গরস্তিরে আপনার দায়িত্বশীল হিসাবে আপনি রাখতা, পর্দার আলোতে রাখতা, এটা স্বামীর উপরে, আপনার আমার উপরে দায়িত্ব, আপনার আমার উপরে দায়িত্ব। গুনাহগার হইম আমি যদি নিজে সেইবে রাখি না, আমি নিজে গুনাহগার হই। এখন স্বামী স্ত্রীর জিন্দেগির মধ্যে ঝগড়া লাগে, লাগেন না না, হম হোক বেশ হোক লাগে। স্বামী স্ত্রীর জিন্দেগির মধ্যে বাবা ঝগড়া লাগবো, লাগতে থাকবো, কিন্তু লাগার পরে দেখকা জলদি তালাক দিলাইতানি বলে তালাক না, প্রথমে ফাইজুহুন্না, তুমি তার নসিহত করো। ফয়লা কিতা করতা, নসিহত করতা, বুঝাইতা। ওরে বনের বাকি ধরে আনলে, বনের বাকি বুঝাইলে, বনের বাকি বুঝেতে মা তো কোনো সময় শিখি নাই। ওলা মানুষ জীবন মাত্র, জীবনে ভুল হইব, মানুষরে বুঝাইলে অবশ্যই মানুষে বুঝতে পারবো। যার কারণে মহিলার উপরে আউরি অত্যাচার না, গালি গালাজ না, শরীয়তের হুকুম হইল ফাইজুহুন্না, প্রথমে স্ত্রী সকলের নসিহত করো। ওয়াজুরুহুন্না ফিল মাদাজি, এরপরে মহিলা মানছে না, তুমি তান কি করো, এই মহিলারে তুমি তান বিছনা সেপারেট করো, মহিলারে আলাদা করো। এরপরে হইছে না ওয়াদরিবুহুন্না, মহিলারে মারতে পারবা, তবে মারার কায়দা আছে। ফেরাউনি মায়ের কখনো মারতায় না, ফেরাউনে কিলা মারছে আমি আপনার সামনে হই। আর ফেরাউনের ঘর বিবি আসিয়া তো খাইলা জিন্দগি হাঁটাইলা। ফেরাউন নাম শুনছুই তো আপনারা, ফেরাউনের ঘরে আসিয়া খাইতে, আসিয়া ইমানদার মহিলা। দেখকা ফেরাউনে যেদিন জানিলেই হইল, আসিয়া তুমি তো আমার এখন খোদা হিসাবে মানো না, স্বামী হিসাবে বেশ দাম দেয় না, বলে না আপনার স্বামী হিসাবে আমি গণ্য করি, দাম দেই, কিন্তু আপনার খোদা মানিয়ে আনতাম না। অত্যাচার আরম্ভ করছে, নির্যাতন। কেমন নির্যাতন দেখকা, হজরতে সলমান ফার্সি বর্ণনা করেন, তাই নিজে বর্ণনা করছেন, আসিয়ারে ওলা মারছে, মারতে মারতে কোনো সময় চুল মুঠির ধরিয়া মারত। এটা হইল ফেরাউনি মায়। আমরা দেশের কিছু মানুষে মা বইন চুল মুঠির ধরিয়া মারতে পারো, দেখছি না, তবে বুঝা ফেরাউনে চুল মুঠির ধরিয়া আসিয়ারে মারত। আর হজরতে আবু হুরায়রার তাকি বর্ণিত একটি রেওয়ায়ত, যেন আসিয়ারে খুব বেশি ফেরাউনে মারতে মারতে একদিন ওলা মারছে, হাতের মধ্যে খিল মারছে একটা ডাল তখতাত, আর হাত কিল মারছে, পাওয়ার মধ্যে কিল মারিয়া এইভাবে মূর্তির মতো খাড়া করাইয়া, রৌদ্রের মধ্যে খাড়া করাইয়া বিবি আসিয়ারে রাখছে। ওদিন আসিয়া কান্দি কান্দি দেখছুন মুসা ওর দিকে যাইতরা, হইলারে বা মুসা তুমি আল্লাহর কাছে দোয়া খান্তা করো আমার লাগিয়া, আল্লাহ আমার কোন দিন ডাক দিতরা খবর খান্তা তুমি আমার কয়। ও সময় মুসা উত্তর দিলা, ও আসিয়া তুমি চিন্তা করিও না, আল্লাহ আর বেশ দেরি করতা নাই, ফরিস্তা হল রেডি হয়ে গেছেন গিয়া, তুমি জমিন তাকি বিদায় হওয়ার মাত্র তোমারে ফরিস্তা হলে স্বাগতম জানাইয়া জান্নাতের মধ্যে লইয়া যাইতা। সুবহানাল্লাহ। বিবি আসিয়ায় অত কষ্ট হইয়া কইছেন নানি মুসারে। এর লাগে আমাদের দেশে কিছু মহিলা হল আছেন, স্বামীর ঘর ছাড়িয়া যাইতে চান বলে এখানে কোনো মহিলা স্বামীর বাড়ি ছাড়িয়া যাইতে চায় না। ঘর যত নির্যাতন হরক না কেন, স্বামীর কাছে যদি শান্তি পাইলা মহিলা স্বামীর দুয়ার ছাড়ে না। আর স্বামী যদি কষ্ট দেন, মায়া করেন না, আদর করেন না, তাহলে জানিয়া রাখবা স্বামীর বাড়ি ছাড়িয়া যাইতে মহিলায় কোনো দ্বিধাবোধ করে না।
আল্লাহ কোরআনে ঘোষণা করেন ওয়াশিরুহুন্না বিল মারুফ, পুরুষদের জন্য হুকুম করা হয়েছে তোমাদের স্ত্রীর জন্য তুমি তার ভালো ব্যবহার করো। আর বিবাহিতা মহিলা যারা আছেন তাদের জন্য হুকুম হইল গিয়ার রিজালু কাওয়ামুনা আলান নিসা, যত মহিলা হল বিবাহিত তোমাদের পুরুষ জাত যারা আছেন প্রত্যেক মহিলার জন্য জিম্মাদার হইলা গিয়া পুরুষ জাত, সেই জিম্মাদার হিসাবে শ্রদ্ধা জানাইয়া জমিনও থাকতাম। পুরুষে মহিলারে মারতে পারেন, স্বামী স্ত্রী স্বামীরে মারতে পারেন না, বলে জি না, মারার হুকুম নাই। যদি মারার হুকুম থাকতো কি অবস্থা হইত? কোরআনের হুকুম হইল গিয়ে এক পুরুষে 4 মহিলা বিবাহ করতে পারো। বাংলাদেশে একজন অতি শিক্ষিত মহিলা তাসলিমা নাসরিন তাই মহিলা কোরআনের অধিকার মানি না, আমি বলে এখানে কোরআনের আদেশ মানি না বলে এখানে কোরআনে হয় এক পুরুষে 4 মহিলা, আমরা মহিলাদের কেন অধিকার নাই? আমরা মহিলা হলে 4 পুরুষ মানে বিবাহ করতাম। কোরআন মানেন না যে মহিলা বুঝতে, কোরআনটা অপমাননা করার কারণে, কোরআনের হুকুম রে অমান্যতা করার কারণে তাসলিমা নাসরিন নামক যে মহিলা অতি শিক্ষিত বাংলাদেশে স্থান রয়েছে না, ভারতে অবস্থান করছেন, বর্তমানে ভারতে আসন। এর জন্য আল্লাহর বন্দেগান যার জন্য মা বোন যারা আছেন এরা কখনো স্বামীরে ফিরিয়া হাত তুলতে পারেন না। আর স্বামী 2 অবস্থায় মারতা না, 1 নম্বরে ফাও চালাইয়া না, আর 2 নম্বরে মুখের মধ্যে মানে গালের মধ্যে মারতা না। 2 অবস্থায় স্বামীয়ে গর স্ত্রীরে মারতা না। ফেরাউনের 2টা খাসিয়ত আমি আপনাদের সম্মুখে হইয়া, 1 নম্বর হইল বুকুর যে বুতাম যেগুলা আছে ওগুলা খুলিয়া হে সিনা বার করিয়া আটিত। এর লাগে যুব সমাজ খেয়াল করবা, শার্ট পরিধান করবা, বুতাম খুলিয়া চলেন না জানি এইভাবে কাপড় পরিধান করতো সে বলে ফেরাউনি। আর 2 নম্বরে ফেরাউনে মার একটা ডিজাইন করতো তার চুলোর মধ্যে, এখন বর্তমানে এটা নাই, উঠি গেছে গিয়া, এখন নিউ ডিজাইনার বুঝাইছেন। আগর ডিজাইন আসলো আজ থেকে 20 বছর আগে বা 15 বছর আগে দেখছি সামনে দিয়ে চুল রাখতে কপাল পুরিয়া টিতা ডিজাইন করতা, এইভাবে আগে দিয়ে চুল দিয়ে ডিজাইন করতো খে বলে ফেরাউনে। এর লাগে আগে দিয়ে চুল ডাকাইটা ফেরাউনে ডিজাইন, ফেরাউনের খাসিয়ত। আর বুকুর মানে বুতাম কুলিয়া সিনা বার করিয়া চলা ইটা হইয়া থাকছে গে ফেরাউনের খাসিয়ত। আর ফেরাউনে চুল মুটির দরিয়া আসিয়ারে বেশি মারত। এর লাগে আমরা ফেরাউনি মায়ের খানটা আমরা দয়া করি মারতাম না। ইলা আসন আমি কোনো জায়গা হইতে পারি। এর জন্য আল্লাহর বন্দেগান তালাকের মাসলা সামান্য সংক্ষিপ্ত আকারে 2টা আমি আপনাদের সম্মুখে আনতে চাই। তালাক দেখো ভাই তল্লাকাহা ফালা তাহিল্লা লাহু, তালাক দেখো হালাল অবস্থায়, মহিলা পাক অবস্থায় যদি মহিলার কোনো বেমার থাকে তাহলে তালাক দিত না। বলে জানছি না দিলাইছি তাহলে দিলা গুনাহগার। আর আপনি একসঙ্গে 3 তালাক দিতা না, এটা আপনি গুনাহগার হইবা, কিন্তু এইভাবে দেওয়া নিষেধ, কেউ দিলাইছে গুনাহগার হইল। এর জন্য আমরা গুসা করিয়া কোনো সময় একসঙ্গে 3 তালাক দিলাই কেউ হন বলে আমি নাম ধরছি না, বাপরও নাম ধরছি না, আমার পরিবারের নাম ধরছি না, 3 খান কইলাইছি বিয়া যাইব গিনি বলে জিও গেছে গিয়া কিতার লেগে জানেননি। কিন্তু তালাক কোনো আর গরত আর কেউ দিছুই না, আর কেউ আসুন ওলা তালাক দেওয়া না গরের কুটারে ও এর লাগে তো দরবার দেওয়ার করিয়া তালাক এমনও সম্বোধন করে দেবো হয়েছে না তালাক। তো এইবার কবে জি না আমি নাম ধরছি না, তো তার বাপর নামও ধরছি না, মার নামও ধরছি। এগুলো এখন তালাকে ভাই মাসে মাসে তালাক দেওয়া, 3 মাসে 3 খান হইতো, পাক হালতে হইতো। 3 মাসে 3টা তালাক পাক হালত, মানে অর্থ হইল গে সিস্টেমওয়ালা। গড়ের স্বামী যদি গড়ের স্বামী আদেশ করার পরে স্ত্রী কথা মানেন না বলে কিতা নমাজ পড়েন না, নমাজ পড়ো নাই, অগ বিবি পর্দা করো নাই, আমার মারে চাইও নাই, আমার বাবারে চাইও নাই, আমারে শ্রদ্ধা বিলকুল করে না, মানে না। সিস্টেম আছে, নসিহত করো ওইছে না, বিছনা সেপারেট করো ওইছে না, মারো ওইছে না, প্রতিবেশী রেখো বুঝাও, শ্বশুর বাড়ি জানা ওইছে না, ও হোকা ফয়লাকুর মাস ও 200 কারণে ই মাস তোমারে দিলাম 1 তালাক, ও তো শেষ। প্রথম মাস দিছে বেটা 1 তালাক, দেখি যায় ঠিক হয়ে গেছে নি, ঠিক হয়েছে নি বলে না, আবো দেখা যায় তা পুরা গরম। ভাদর মাস দেও বলে তোমার আবার 2টা বদলিছে না, তুমি পরিবর্তন হইছো না, অগ বিবি তোমারে আমি দিলাম আর 1টি তালাক, হইল 2 তালাক। দেখি ঠিক করে 2 তালাকে আবু বিয়া আছি।
3 নম্বর মাসও দিছেন আপনি আরেকখান তালাক, 3 তালাক দেওয়ার লগে লগে ঘরের বিবি অটোমেটিক শেষ হয়ে গেছেন গিয়া। এখন আর আপনার স্ত্রী নাই, আপনার লাগে পর্দার হুকুম আইছে, আপনি বেশ চাইতাও না, তাই ন চাইতা না। তালাক দিয়া যদি ঘরের বিবি লইয়া খান সারা জীবন খালি গুনাহ কবিরা করবা বাবা। খেউইলা ভুলবশত তালাক দিয়ে দিলাইছুন বাদে খলে খলে আর হইতরা না। মুফতি দরিয়া শুদ্ধ করো, সারা জীবন খালি গুনাহ লিপ্ত হইবাই। কিয়ামতর দিন গুনার বুঝা লইয়া আল্লাহর দরবার হাজির হইবা গিয়া। এর জন্য আল্লাহর বন্দেগান দয়া করিয়া একজন পুরুষে যদি 3 মাসে 3 তালাক দে, স্বজ্ঞানে দিছে এর কারণে কি মহিলা কোনদিন আর গড় আর ঘুরাইয়া আনতা নাই। আর আখতা বে বলে 3 খান কই দিছন, খালি কোনো সুরত চাইবা জোড়া লাগাইয়া আনতা গুসা করিয়া। শুনছি হলো একটা গল্প, এক মুফতি সাহেবের কাছে এক ভদ্রলোকে গিয়া হইল, সাহেব আমি এটা গুসার মাইর 3 খান কই দিছি, কিতা করা? বলে গুসা কেমন বসলাই রে বাদ দিকে হস নাই, তুমি হুশো বুদ্ধ আসলাই? বলে জিও ওলা গুসা করছি, এটা মাথা ইটা কিচ্ছু কাম করছে না, দা লইছি ইটা ইটা কাটি পারে। বলে কিতা কাটিছে? বলে খোলা গাছ, কত গাছ কাটিছে। কইলে আচ্ছা দেখি নাই, ইয়া দেখো সারা হাঁটি কলা গাছ কাটিছে, বেহামা গু। এখন বেটার গুসা কামো লাগছে? বলে না, হুশ করিয়া কাটিছে, সফরি কলা শাইল কলা কাটিছে না, এগুলো মূল্যবান দামি বুঝাইছে, আটি কলা কাটিছে, ওইটা বুঝেন গুসা উঠাইছে হইলা না রে বা তালাক হয়ে গেছে। বৃতা কিতা বল ওলা গুসা উঠছে না, হাসলাম বেটি কাটিয়া হয় তালাক দিছে, হবা কাটিয়া গুসা উঠাইছে। বলে না তুমি সারা আটি কলা কাটিছো। বলে কি? বলে তুমিও বেখামা গুণ কাটিছো, তুমি বুঝিয়া সব জ্ঞানে তুমি তালাক দিছো, এটা বিলকুল মানায় তালাক তালাক বুঝতেছি নিমা, তালাক তালাক। এর লাগে তালাক এখানে আউরি খালি মুখে দিয়ে আনলে হইতো না, খালি তালাক তালাক দিলে হইতো না। তালাক একটা ইসলামে অধিকার দিছে, সিস্টেম দিছে। কোনো মহিলা লিয়া চলের না, জীবনে চলতো না, কষ্ট আপনার, আপনি তালাক দিয়া সসম্মানে মহিলার পুরা বিনিময় উজ্জ্বল দিয়ে আপনি দিতাম। কিছু মহিলা হলে আবার কিতা পাইন না, মোহরের সম্পদ পাইন না। আপনি যদি কোনো মহিলারে আপনার ইচ্ছা রাখতা নাই, মহিলার মধ্যে কিছু দোষ আছে মারাত্মকভাবে, আপনি ফুরাফুরি মোহর দিয়া বরং ক্ষতিপূরণ দিয়া মেয়েটারে সমঝাইয়া আপনি দিতা। আমরা মধ্যস্থ না না দুইয়ের দোষ আছে, কিছু মোর কমাও কই নাই না। মহিলার মোর সমানের মাতকেও কোনোদিন যাই না জানি বিচারক হল আপনি দায়ী হইবা। ওখান কইতা পারেন বলে মোর সমানে যাইতো না, তুমি তো দিলাই প্রায় অন্যান্য ক্ষতিপূরণ ব্যাপারে আর চার্জ করিয়ান না। জীবনে একটা ক্ষতিপূরণ হয়েছিল নি মেয়ে, এই ব্যাপারে চার্জ করে না, মোর কিন্তু দেওয়াও লাগবো পুরা শক্ত করি আমরা বিচারি ওলা ধরতাম। মোর সমানিতে আমরা যাই, মার মেয়ে যদি পুরা দাবি ছাড়ে না, মনের দুঃখ হয় মাঝখানা বিচারি হলে সমাইল্লা রে বাবার মোর, ই দায়ী কিন্তু আমরা বিচারি মোর সমাইতাম, মোর সমানিত যাইতা না। ক্ষতিপূরণ আছে, কিছু আছে, কোনো অসুবিধা নাই। আল্লাহ এইভাবে খরাক নাম আল্লাহর বন্দেগান, যার জন্য আমি যেন আপনাদের সম্মুখে একটা হাদিসের ইবারত সামান্য পড়িছিলাম। আর নিকাহ নিসফুল ঈমান, নিকাহ লগি ঈমানের অর্ধেক অঙ্গ। নিকাহ থাকছে গিয়া ঈমানের অর্ধেক। নিকাহ করার পরে মানুষের কিতা হয়ে যায়, ঈমানটা পূর্ণ হয়ে যায়। আর একটা হাদিস আছে আসবরু নিসফুল ঈমান, সবর হইয়া থাকছে গিয়া ঈমানের অর্ধেক অঙ্গ। এর জন্য জীবনে সবর হরক্কা যাদের বিবাহ হয়ে গেছে গিয়া, আল্লাহকে ওয়াস্তে স্বামী স্ত্রীর জীবনে কঠিন সমস্যায় দেখা দিব, সমাধান আল্লাহ দিব। যারা বিবাহ করছেন না, সবর করেন, আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ পাক রব্বুল আলামিনে প্রত্যেকের মনের আশারে আল্লাহ পূর্ণ করবা। এর জন্য বন্দেগান বালা কাম করলে আল্লাহ জমিন বালা হিসাবে আল্লাহ গ্রহণ করলে করেন, এবং আখেরাতও আপনার আমার জিন্দেগি বালা হইব। দয়া করে আপনাদের কাছে আমার আরজ রইল, সর্বশেষে সাইয়ার আমি যেন প্রথমে যেন আলোচনা করলাম হজরতে আদমে বালা কাম করলা, সাহায্য করলে আল্লাহ আদমর হায়াত বাড়াইয়া দিলাইছিলা, দিছেন না না? ওলা মানুষে যদি জমিনের মধ্যে বালা যদি খাম করে, বালা যদি খাম করে মানুষের সাহায্য করে, বালা যদি জিনিস যদি আল্লাহ রাস্তার মধ্যে ফয়লাইয়া তৈয়া যায়, মানুষে আল্লাহ জমিনের মধ্যে হায়াত বাড়াইয়া দিলেন। এর জন্য আপনাদের কাছে আমার আরজ রইল, দোয়ার আগে সামান্য সময় 5টা মিনিট সময় চাই। আর আপনারা যদি মসজিদের গড়খানো যদি সাহায্য করেন, তাহলে যদি দেন আপনারা স্বইচ্ছায় বেশি চাপ সৃষ্টি করতাম নাই। আসনি লাগাও দেনওয়ালা যদি দেন